আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা 108 পৃষ্ঠায় দেখি পারি কিনা। এখানে আমাদের কি দেওয়া আছে, ভগ্নাংশের হর একটি বিজোড় সংখ্যা, মানে যে হরগুলো বিজোড় সংখ্যা আছে সেই হরগুলি আমাদের টিক দেই। এখানে আমাদের একটি দেওয়া আছে 9, কিন্তু আমাদের বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখানে টিক দিতে পারি। পরেরটা বলছে ভগ্নাংশের লব 1। ভগ্নাংশের লব 1 কোনগুলো? লব 1, এটা লব 1, এটা লব 1, এটা লব 1, আর কারো নেই। ভগ্নাংশের হর 2 থেকে 6 এর মধ্যে, হর 2 থেকে 6 এর মধ্যে এই যে 3, 5, 5, 2 থেকে 6 এর মধ্যে 5, 4, 6, 6, আর কিন্তু নেই। ভগ্নাংশের মান 1-এর চেয়ে কম, অর্থাৎ হাফের চেয়ে কম। হাফের চেয়ে কম কার কার? এখন আমরা কি করব, 1-এর মানে অর্ধেকের চেয়ে কম কার কার? এই যে 5-এর 1-এর মান কম, 3-এর 1-এর মান কম, তারপর 2-এর 5-এর 2-এর মান কম, 9-এর 1-এর মান কম। তারপরে কি বলছে, এর সমতুল ভগ্নাংশ 9-এর 3-এর সমতুল ভগ্নাংশ কে কে আছে? 9-এর 3-এর, এইটা হচ্ছে 9-এর 3-এর 9-এর 1 হয় না। আর কিন্তু কেউ 9-এর 3-এর সমতুল ভগ্নাংশ নাই, অর্থাৎ উপরে এটাকে যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ, 3 আর 1 মানে 3-এর 1 হবে আমাদের ফল। এই যেটা হবে আমাদের 3-এর 1, তাছাড়া কিন্তু আর কোনো নেই। যাই হোক, 2 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 2 নম্বরে বলছে এর সমতুল ভগ্নাংশ টিক চিহ্ন দেয়। 3-এর 4-এর সমতুল ভগ্নাংশ। এখন 3 4 12, এই 3 দুগুণে 6, 3 4 12। আর একটা আছে কি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তারপরে 3 না, এটা না, কারণ এটা হবে না। 3, এই যে 3 5 15, 4 5 20, আর কিন্তু নেই, এটা বাদ। এখন এই হিসাবগুলো যদি আমরা করি, আমাদের হর হচ্ছে কত? 6, লব কত? 5 বিয়োগ 1, তাহলে 4-এর 6। এখন এটা যদি আমরা কাটাকুটি করি, 3 দুগুণে 2 দুগুণে 4, অর্থাৎ 2-এর 3 হচ্ছে লঘিষ্ঠ আকার। এই ক্ষেত্রে আমরা দেখি এখন আমাদের এই যেখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাটা আমরা সবসময় কি করব, নিচে মনে মনে হর আছে 1, তাহলে 5, 5-তে 5 দ্বারা গুণ করলে 5 হচ্ছে 5, 5 আর 1-এ 7, 6-এর 5। আমি এই অঙ্কটার একটু ব্যাখ্যা করব এখন। 1 যোগ 2 যোগ 5 বিয়োগ 1, অর্থাৎ 1 যোগ 2-এর 5 বিয়োগ 1-এর 5। এই অঙ্কটায় কী ব্যাখ্যা করব, আমাদের এটার নিচে মনে মনে হর আছে 1। এখন এই যে হরটা আমাদের এখানে, এটা গুণ করতে হবে। 5 হচ্ছে 5, এটার সাথে এটা গুণ করলে 5, এটার সাথে এটা, তাহলে 5 দিয়ে আমরা 5-টা গুণ করলাম, কি হলো 5। এটার ভাগ করলে কত? যোগ 2 বিয়োগ 1, সেই হিসাবে 5 আর দিয়ে 7, 5 বিয়োগ 1, তাহলে 6-এর 5। এইভাবে হলো আমাদের এই পূর্ণ সংখ্যা যখন থাকে তখন এই ভগ্নাংশের হর দিয়ে এই পূর্ণ সংখ্যার গুণ করে ফল এখানে নামাতে হয়।